মেঘ নাই অবশ্য কিন্তু আমার কেক পুরো পড়েছিল। No, 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 no. আসসালামু আলাইকুম, দিস ইজ রাহাত And welcome to our new vlog. সো গাইস, আজকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আমরা কত কষ্ট করতেছি। আর এই যে আমার সাথে ইয়ামিন, আপনারা সেই প্রথম ব্লগে ওকে দেখছিলেন, আর একবার কোনো vlog-এ হ্যাঁ দেখতে না। ও সবসময় এখন আমাদের সাথে ভিডিও করবে। আর এই মেঘের মধ্যে আপনাদের জন্য আমরা জানি না জ্বর উঠবে কিনা, তাও আমরা ব্লগ করতেছি। আর আজকে হলো 27 তারিখ, আর আজকে এলো ঘূর্ণিঝড় মোনালিসা। আরে দূর মিয়া, এটা হচ্ছে আমিও জানি না মিয়া। রেফাল লাকি রে ভাই, ঘূর্ণিঝড় আবার জেসা ঘূর্ণিঝড় হই হোক, টেন্ডানা বেন্ডা ঘূর্ণিঝড় সেটা বড় কথা না। সেই ঘূর্ণিঝড় আমাদের বাংলাদেশে কোন জায়গায় এসেছে এটাও জানি না, কিন্তু আমাদের এখানে হাত লাগছে, মানে গিলকি দিলে যেভাবে হাত লাগে সেভাবে আমাদের গ্রামে হাত লাগছে। আর দেখুন কি অবস্থা, মানে কি বলবো, আপনারা বিশ্বাস করবেন না। গতকাল 12টা থেকে মেঘ শুরু হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত চলছে। এখন কটা বাজে? 4টা বাজে, এখন 5টা বাজে, মেঘ চলতেছে। আমাদের স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। দেখুন আমরা ছাতা দিয়ে অবস্থা নেই যে আমার ছাতাটা ঠিক আছে, 3 জন মিলে ধরো মেঘ কি করবো। আর আমার ছাতা তো আলি যে আর আমাদের স্কুল তাড়াতাড়ি ছুটি, সেই মানে আমাদের এখানে ঘূর্ণিঝড় আসে নাই, তবুও বাতাস দিতেছে আর আপনার মেঘ করতেছে, এই অবস্থা। তো আপনারা তো আমাদের আগের 2 ব্লগে আমাদের গ্রামের ভিউ, অসাধারণ ভিউ দেখছেন। আর এখন তো আরো মেঘ দিতেছে, তো ভাবুন এখন ভিউটা কিরকম হবে, মানে ভিজা ভিজা গাছপালা ভিজা ভিজা থাকবে, রাস্তা ভিজা থাকবে, যে রাস্তাটা দেখুন কিরকম হয়েছে। আর যদি দূর থেকে দেখা যায়, ও মাই গড, সো এক্সিলেন্ট। আর এই যে আমাদের সেই স্কুলটা যাই প্রথম পার্টে যে দেখিয়েছিলাম, মানে মেঘ করে কিন্তু অনেক সুন্দর লাগে গরমের উত্তাপে, কিন্তু পরিবেশটা হালকা হালকা একটু কিরকম একটা লাগে। আর মেঘ দিলে অনেক মলিন একটা পরিবেশ, মানে বুঝানো যাবে না। তো এখন আমরা 3 জন মিলে ঘোরাঘুরি করতেছি একটু। আর এরকম মেঘেও আপনাদের জন্য শুধু ব্লগ বানাতে আসলাম। আর আমার আরো আগে একটি ব্লগ বানানো আছে, কিন্তু ছাড়তে পারতাছি না, আপলোড দিতে পারতাছি না। আমাদের এখানে বৃষ্টি প্রায় 2 দিন ধরে, কারেন্টও নাই 2 দিন ধরে, তো নেটও নাই, তো কি করব। তো এখন আমরা ঘোরাঘুরি করতেছি, কিছু করবার নাই, সময় কাটতেছে না। অনেক ভালো লাগে যদি আপনারা আসতেন, আপনারা বুঝতেন। আর আমরা আমাদের গ্রাম শ্রেষ্ঠ, পুরা পরিবেশটা নির্জন হয়ে গেছে। আর একটু পরিচ্ছন্ন হয়ে যাবে, আমরা আছি, অনেক বাতাস, মেঘ হালকা কমছে। আর এই যে দেখুন, মানে আমার প্রাণটা জুড়িয়ে যেতেছে, বিশ্বাস করতে পারবো না। দেখুন আর এই যে কোম্পানি মাঠ, এখানে কিন্তু এখন মাটি পালানো হয়েছে, নাহলে কিন্তু এটা সাগরের মতন হয়ে যেত পুরে। কি বাতাস দিতেছে, আমার চুল ভিজে, দেখুন কি অবস্থা। আর এই যে আমাদের রাস্তা, এখানে কম করতেছে, আমি এখানে একলা বেচারা, আমাকে জায়গা দিতেছে না, ছাতা নিচে আমাকে ছাতা দাও। আমরা রেলের রাস্তায় যাই, দেখি এইদিকের পরিবেশটা কিরকম। শুধু আমরা একটু পরে আজান করবে, অনেক ভালো লাগতেছে। আপনার আমাদের তো আগের ব্লগে আমি হারিয়ে আমাদের সাথে প্রতিদিন করবে, ওকে মেঘ নাই অবশ্য, কিন্তু আমার কেক পুরো পড়েছিল। আর ইয়ামিনের অবস্থাটা দেখুন, ইয়ামিনের অবস্থাটা দেখুন। ইয়ামিন ভালো আছো? No, 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 no. কিন্তু দিনকে দিবে আমরা আরেকটি কথা, আমাদের একটি নতুন ফেসবুক পেজ খুলেছি, আর এক নাম কিন্তু একই, রাহাত ব্লগ। সবাই যারা যারা আমার ভালোবাসার মানুষ আছেন, সবাই পেজটিকে ফলো করবেন, লাইক দিবেন। আর এই ইউটিউব যারা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করবেন। ব্লগটি ভালো থাকলে লাইক দিবেন। আর গাইস, আপনারা জানেন অবশ্যই ঘূর্ণিঝড় রেমাল চলতেছে, সবাই সাবধান থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বাইরে বের হবেন না। আমার জন্য দোয়া করবেন। আজকের ব্লগটি এ পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।